কূটনীতিক পরিবারকে মানব কল্যাণে আরও ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিচারপতি জিনাতারা। সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। এ সময় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, বিভিন্ন দেশের সংস্কৃতি বিনিময়ে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর হিয়ার রোডে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারের আয়োজন করে ফরেন অফিসার্স স্পাউজেস অ্যাসোসিয়েশন। এতে অংশ নেয় রাশিয়া, চীন সহ 16টি দেশের কূটনৈতিক মিশন। স্টলগুলোতে ছিল বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পণ্যের সমাহার। পছন্দমতো খাবার, পোশাক, সুভিনির সহ নানা পণ্য কেনেন দর্শনার্থীরা। অন্যান্য দেশের কালচার, বিশেষ করে ফুড বা কোনো জিনিসপত্র, বিভিন্ন জিনিস আমরা জানার সুযোগ পাই, যেটা আসলে অন্য জায়গায় সহজে পাওয়া যায় না। সারা বিশ্বের বিভিন্ন খাবার রয়েছে এখানে এবং বাংলাদেশের অনেক হস্তশিল্প ও পোশাকও দেখতে পাওয়া যাচ্ছে। এটা সত্যিই দারুণ উৎসব। আমার খুব ভালো লাগতেছে। অনেক অনেক দেশ থেকে আয়াত আছে, বাংলাদেশ থেকেও রিক্সা আয়াত, খুব পছন্দ লাগছে আমার। আমরা শুধু আমাদের সংস্কৃতি, বাংলাদেশের মানুষ, বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে ভাগ করে নিতে চাই। এমন আয়োজন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক বলে মনে করেন পররাষ্ট্র সচিব। এর উপস্থাপনমূলক দিকটি গুরুত্বপূর্ণ, যা আমাদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে প্রদর্শন করে। একটি সংযোগকারী হিসেবেও কাজ করছে, কারণ এটি বিভিন্ন সংস্কৃতির বন্ধুদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এছাড়াও সবার সাথে একাত্মতার দিকটিও তুলে ধরে। এ সময় আরও কল্যাণমুখী কার্যক্রম আয়োজনের তাগিদ দেন বিচারপতি জিনাতারা। এই সম্মিলিত প্রচেষ্টা শুধু দাতব্য উদ্যোগগুলোকে সমর্থনই করে না, বরং আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে। ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারে সাড়া বেড়েছে বলে জানান আয়োজকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।